তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি যে ভিডিও নিয়ে কথা বলবো, ইতিমধ্যে আমার কাছে একটা নতুন খবর এসেছে যে নতুন একটা প্রকল্প চালু হয়েছে কেন্দ্রের তরফ থেকে। তো সেই প্রকল্পটা কিন্তু সবার জন্য উপকারী, বিশেষ করে মহিলাদের জন্য। এটা মহিলাদের প্রকল্প। তো লক্ষ্মী ভান্ডার যেমন জানো যে 1000 টাকা থেকে 1200 টাকা করে দিয়েছে, সেরকম কিন্তু এটা মাসে 2100 টাকা করে দেবে। সেরকম একটি প্রকল্প কেন্দ্র কিন্তু ইতিমধ্যে চালু করে দিয়েছে। এবারে কোন কোন রাজ্যে চালু করেছে এবং কিভাবে তোমরা আবেদন করবে, কিভাবে তোমরা রেজিস্ট্রেশন করবে, কোথা থেকে করবে, সমস্ত বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। তার জন্য কিন্তু চোখ রাখতে হবে আমার ভিডিওতে। আর এই রকম খবর কিন্তু সবার প্রথমে আমার চ্যানেলে দিয়ে থাকি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো, যাতে পরবর্তী ভিডিও সবার প্রথমে পেয়ে যাও। তো চলো, আমি ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমাদের সামনে এরকম একটা পেজ খুলে যাবে। দেখো, এই পেজটা খুলে যাওয়ার পরে একদম প্রথমে দেখো, এখানে কিন্তু সমস্ত খবর দেওয়া থাকে। মহিলাদের জন্য কেন্দ্রের নতুন প্রকল্প, লক্ষ্মীর ভান্ডারের মতোই পাবেন মাসে 2100 টাকা। তো আমি কিন্তু মিথ্যে বলছি না, এটা কিন্তু খবরে এসছে, সেখান থেকে আমি বলছি। তো পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের আর্থিক সুরক্ষা প্রদান করার জন্য লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মতো একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালিয়ে আসছে। সেটি তেমনি কেন্দ্রীয় সরকারের নতুন একটি প্রকল্প হলো মহিলা সম্মান যোজনা প্রকল্প। তো সেটা যেমন লক্ষ্মী ভান্ডার, এটার নাম হচ্ছে মহিলা সম্মান যোজনা প্রকল্প। তো এই প্রকল্পের আওতায় 18 বছর বা তার বেশি বয়সী মহিলাদের প্রতি মাসে 2100 টাকা ভাতা পাবেন। তো এটা কিন্তু 18 বছর আপ হলেই হবে। সেটা যেমন 25 বছর, লক্ষ্মী ভান্ডার 25 বছর বয়স না হলে দিত না, এটা কিন্তু 18 বছর বয়স হলেই পেয়ে যাবে। তো এই প্রকল্পের রেজিস্ট্রেশন ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে। আজকের এই প্রতিবেদন এই প্রকল্পে সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে নিন। তো বিষয়সূচি দেখো, লক্ষ্মী ভান্ডারের মতো সুবিধা, প্রকল্পের শর্তাবলী কিছু আছে, কিভাবে রেজিস্ট্রেশন হবে, কত টাকা পাবে, সমস্ত কিন্তু এখানে আছে। তো লক্ষ্মী ভান্ডার মতোই সুবিধা, পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মতোই মহিলাদের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে, যেখানে প্রতি মাসে 1000 থেকে 1200 ভাতা দেওয়া হয়। মহিলা মহিলা সম্মান যোজনায় দেওয়া হবে আরো বেশি ভাতা। এখানে প্রতি মাসে 2100 টাকা ভাতা প্রতি মহিলাকে। তো শর্তাবলী কি আছে এখানে? এখানে শর্তাবলী আছে, মহিলা সম্মান যোজনায় আবেদন করতে হলে আবেদনকারীকে কিছু শর্ত পূরণ করতে হবে। সেগুলি হলো, দেখো সেই শর্তগুলি হলো, আবেদনকারীর বয়স 18 বা তার বেশি হতে হবে, আবেদনকারীকে ভারতের স্থায়ী নাগরিক হতে হবে, আবেদনকারীর মহিলার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে যেখানে টাকা পাঠানো হবে, ব্যাংকে কিন্তু টাকা আসে। তো কিভাবে রেজিস্ট্রেশন করবে? কেন্দ্রীয় সরকার মহিলা সম্মান যোজনা রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। এই প্রকল্পে আবেদন করতে পারেন নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার, মানে সিএসসি সেন্টার যারা আছে, সেই কমন সার্ভিস সেন্টার অনলাইন সরকারি পোর্টালে কিন্তু আবেদন হবে। তো কিভাবে টাকা পাবেন? আবেদনকারী তথ্য যাচাই করার পরে ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে 2100 টাকা সরাসরি পাঠিয়ে দেওয়া হবে। সরাসরি যে যার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠিয়ে দেবে। এই প্রকল্পে স্বচ্ছতা বজায় রাখে পুরো ডিজিটালি সরকার ব্যাংকে ট্রান্সফারের মাধ্যমে সম্পন্ন হবে। তো কোনো অফলাইন নয়, কিন্তু একদম ডাইরেক্ট কেন্দ্র থেকে অনলাইনে ট্রান্সফার কিন্তু তোমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো দেরি না করে আজই এই প্রকল্পে সুবিধা উপভোগ করুন। তো প্রকল্পটি কোন কোন রাজ্যে চালু হয়েছে? কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পটি আপাতত দিল্লিতে কিন্তু অলরেডি চালু হয়ে গিয়েছে। যদিও পশ্চিমবঙ্গে এখনো এই প্রকল্প চালু হয়নি, তবে 2026 সালের বিধানসভা যে নির্বাচন, তার আগেই কিন্তু রাজ্য সরকার মহিলাদের জন্য নতুন প্রকল্প আনতে পারে, এমনটা মনে করছে বিশেষজ্ঞরা। তো 2026 সালে কিন্তু আবার জানো যে তোমরা বিধানসভা ভোট আছে, তো তার আগে আশা করি এই প্রকল্প চলে আসবে। তো এই প্রকল্পের উদ্দেশ্য হলো, মহিলার সম্মান যোজনায় মূল উদ্দেশ্য হলো মহিলাদের আর্থিক আরো স্বাবলম্বী করে তোলা। এটি সমাজের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মহিলাদের সুরক্ষা ও সমান অধিকার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মহিলা সম্মান যোজনায় মহিলাদের জন্য একটি বড় পদক্ষেপ। তাই যারা এই প্রকল্পের আওতায় আসতে চান, তারা সময় নষ্ট না করে দ্রুত রেজিস্ট্রেশন করিয়ে নিন। এই উদ্যোগ মহিলাদের আর্থিক স্বাধীনতা ও সামাজিক অবস্থান আরো উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো আশা করি সবাই বুঝতে পারছো যে যারা আমার ভিডিওটি দিল্লি থেকে দেখছো, তারা অবশ্যই সামনাসামনি যে কমন সার্ভিস সেন্টার রয়েছে, তোমরা কিন্তু অলরেডি পূরণ করতে শুরু করে দাও। রেজিস্ট্রেশন কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে যারা দেখছো, তাদের জন্য বলছি, 2026 সালের মধ্যে, এটা 25 সাল চলছে, 26 সালের মধ্যে কিন্তু প্রকল্পটি ছেড়ে দেবে। এবং আমার নিজের সিএসসি আছে, আমি জানি। এবং যখনই আপডেট দেবে, যখনই রেজিস্ট্রেশন শুরু হবে, সাথে সাথেই কিন্তু আমি আমার চ্যানেলে আপডেট দিয়ে দেবো। তার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো বেশি দেরি না করে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দাও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দাও। টাটা, আজকের জন্য এতটুকু, বাই।